সংসদ সদস্যদের অভিবাদনে মুখরিত সংসদের অধিবেশন কক্ষ। বেসরকারি ফলাফল ঘোষণায় দেশের 23তম অভিভাবক মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং সম্মানিত ভোটার, 24 জুলাইয়ে ঐতিহাসিক ক্ষমতার পট পরিবর্তনের পরে নতুন বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন। 3.5 দশক পরে ইতিহাসের সাক্ষী হওয়া ত্রয়োদশ সংসদে দুপুর 2টায় শুরু হয় রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী ছিলেন বিরোধী দলের প্রার্থী এলডিপি সভাপতি অলি আহমদ। প্রথমেই ভোট দেন অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র মন্ত্রী, বিরোধী দলীয় নেতাসহ অন্যান্য সংসদ সদস্যরা ভোট দেন। তাই আজ শুধু আমি নই, সবাই জানে সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। 3 ঘন্টার ভোট গ্রহণ শেষ হয় বিকেল 5টায়। 20 মিনিট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন সিইসি। ডক্টর অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন 88টি ভোট, 88 ভোটস, এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 255 ভোট। সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী দলীয় প্রার্থীর বাইরে ভোট দিতে পারবেন না সংসদ সদস্যরা। ফলে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করা বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরই নির্বাচিত হলেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। ভোট শেষে সরকার দলীয় সংসদ সদস্যরা জানান, গণতন্ত্রের পথে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। অতীতে দলকে সুসংহত রাখার অভিজ্ঞতা থেকে নতুন রাষ্ট্রপতি এবার দেশকে এগিয়ে নেবেন বলেও প্রত্যাশা তাদের। আগামী একজন রাজনীতিবিদকে আমরা প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করতে পেরেছি, এটাই কিন্তু আমার একদিকে গণতান্ত্রিক একটা রাষ্ট্রের যে কর্মকাণ্ড, একটা সংসদের কর্মকাণ্ড, সেটা প্রতিফলিত হয়েছে। যদি সত্যর দ্বারা বিদ্যমান অবস্থায় মেনে নিয়ে বিরোধী দল সাংবিধানিক প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে থাকে, তাহলে বিদ্যমান সংবিধান অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের যে সদস্যরূপে তারা শপথ নিয়েছেন, সেটা সাংবিধানিকভাবে টিকে না, এই স্বীকৃতি তারাই দিলেন। এই নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত থাকাটা আমাদের দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, সাংবিধানিক প্রক্রিয়া, গণতান্ত্রিক সংস্কৃতিকে বেগবান করবে, শক্তিশালী করবে এবং জুলাই যোদ্ধাদের যে আত্মত্যাগ, তার মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা লাভ করবে আজকের এই নির্বাচনী সংস্কৃতির মধ্য দিয়ে। এদিকে আনুষ্ঠানিকতা শেষে সরকার দলীয় চিফ হুইপ জানান, এবারের রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র আরও সুসংহত হলো। আমরা যৌথভাবে অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছি, আজকেও যৌথভাবে সিদ্ধান্ত হয়েছে এবং এই সিদ্ধান্তটা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং দেশের উন্নয়নের জন্য অত্যন্ত অভূতপূর্ব এবং গুরুত্বপূর্ণ। শুক্রবার সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্রের সুস্থ চর্চা এবং প্রাতিষ্ঠানিক রূপায়ণে রাষ্ট্রপতি নির্বাচন একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়া। বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রের অভিভাবক নির্বাচিত হওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে বহু প্রার্থীভিত্তিক এবং ভোটের এই নির্বাচন তাই গণতন্ত্রকে আরও অর্থবহ ও অংশগ্রহণমূলক করে তুলবে। সংসদে ভোটার আইন প্রণেতাদের পাশাপাশি এমন প্রত্যাশা সব মহলে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা।